সফল হলো তারা ঈমান আনলো। আমরা ঈমান এনেছি, ঠিক না ঠিক? ঈমান আনার মানে হলো আল্লাহ বিরোধী কোন মানুষকে ভোট দেয়া যাবে। ঈমান আনার মানে হলো ইসলাম ছাড়া কোন দল করা যাবে। ঈমান আনার মানে হলো জনমে শয়নে স্বপনে মরণে জীবনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আল্লাহ বলছেন শোনো, ঈমানের প্রথম কাজ হলো ডিক্লারেশন অফ ফেথ, ঘোষণা দেয়া, মুখে ঘোষণা দেয়া, আমলে করা। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এই তিনটার নাম হলো ঈমান। তিনটার নাম কি? আমি কালেমা পড়েছি, আজান হবে, মসজিদে যাব, আমল বিল আরকান, ঠিক না ঠিক? আমি ঈমান এনেছি, আমি আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করব? আমার সুখে দুঃখের একমাত্র মালিক কে? আমার রিজিকের মালিক কে? এই শরীর বানালেন কে? শরীর চলে কার আইনে? 2 নম্বরে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। 5 ভাবে নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন। কয় ভাবে? প্রথম বলছেন সূরা বাকারার 2 নম্বর আয়াত, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ঈমান আনবে, গায়বের প্রতি নামাজ কায়েম করবে। নামাজ আছে যেখানে আমরা আছি। সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন, আমরাও জামাতে। একজন অন্ধ সাহাবী, হি ইজ ব্লাইন্ড, মসজিদে আসলেন, এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আই এম ব্লাইন্ড, আই ক্যান্ট সি দ্য ডেজার্ট, poisonous snakes in the desert, will you allow me not to come to the fajr prayer? রাসূল, আমি চোখে দেখি না, ফজরে আমি অনেক দূর থেকে আসি, মরুভূমিতে সাপ থাকে। কি থাকে? র্যাটেল স্নেকস, অত্যন্ত বিষধর সাপ, লেজের মধ্যে ঝুনঝুনি শব্দ হয়। এই সাপগুলো থাকে মরুভূমিতে, রংটা বালুর রঙই, দেখাও যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি যেন ঘরে পড়তে পারি। রাসূল বললেন, ঠিক আছে, ঘরে পড়ো। একটু পরেই ডেকে বললেন, আতাসমাউল আযান, তুমি কি আযান শোনো নাকি? বলছে, হ্যাঁ শুনি। তাহলে মসজিদে তোমাকে আসতেই হবে। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মসজিদের পাশে বাড়ি করি। রাসূল বললেন, না, যত দূর থেকে হেঁটে আসবা তত সওয়াব আমলনামায় উঠে যাবে। রাসূল অন্য বর্ণনায় বললেন, যারা ঘরে উযু করে যখনই বাহিরে পা দেয় মসজিদের দিকে যাওয়ার জন্য, প্রথম পা বাহিরে পড়ার সাথে সাথে তার সব গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় পা যখন দেয়, জান্নাত তার সামনের দিকে আগায় আসে। আরো আস্তে সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ফজরের অন্ধকারে যারা মসজিদে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের জন্য নূরের বাতি জ্বালিয়ে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে পড়ে, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। পড়বেন তো 5 ওয়াক্ত? তাহলে 2 নম্বরে আল্লাহ বলছেন সূরা বাকারার 50 নম্বর আয়াত, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজ দিয়ে সাহায্য চাও, এটা কঠিন তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে না। যারা আল্লাহকে ভয় করে না তারা শুধু জুমার দিন যায়, ঠিক না ঠিক? ফজরে তো যায় না, ফজরে যায় না অধিকাংশ হলো মুনাফিকরা। কারা? মুনাফিকরা। কারণ অন্ধকারে তো দেখার কিছুই নাই। ফজর এবং এশা এদের জন্য ভারী নামাজ। আর মিডল ইস্টের বদনামি আমরা করি, কিন্তু মিডল ইস্টে দেখবেন ফজর আর এশাতে লোক সবচেয়ে বেশি। কারণ ফজরে না থাকলে মুনাফিক হয়ে যাবে, রাসূলের ফয়সালা। আমরা ফজর পড়বো, রাজি আছি তো? ফজর হলো নামাজের প্রাণ। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে
অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আজকের মেডিকেল সায়েন্স বলছে ওই যে ভারতের হার্টের যে বড় ডাক্তার, কি নাম, মুখস্থ দেখি, সূরা মুখস্থ হয়নি, দেবী সেদিন নাম মুখস্থ। এই বেটা দেবী সেটি বলছে কেউ যদি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারো, শত শত রোগ থেকে তোমরা বেঁচে যাবে। আরে বেটা ফেদু মুন্সি তোরা বহু আগে তো 1400 বছর আগে বলে গেছেন রাহমাতাল লিল আলামিন। আসার পরে ঘুমিয়ে যাওয়া। এখন ডাক্তাররা বলছে যারা 10টায় ঘুমায় লিভার গুলো ভালো, কিডনি ভালো, হার্ট ভালো। যারা 11টায় ঘুমায় লিভারের কিছু ক্ষতি হওয়া শুরু হয়, কিডনির কিছু ক্ষতি হওয়া শুরু হয়। যারা 12টায় ঘুমায় আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। এরপরে যারা ঘুমায় তাদের অবস্থা খারাপ, হাটে পূব দিকে যায়, পশ্চিম দিকে, লিভার নাই, কিডনি নাই, শেষ হয়ে যাচ্ছে। আমরা তো অধিকাংশ মানুষ রাতে আমাদের দুপুর হয়, এশার পরে গপগুজারি ভালো জমে, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক। ক্ষতি, গ্রামের লোকদের শরীর বেশি ভালো না শহরের বেশি ভালো? কেন? গ্রামের ওরা ঘুমায়ও তাড়াতাড়ি, উঠেও তাড়াতাড়ি। গ্রামে ক্যান্সার বেশি না শহরে বেশি? কেন? এই যে লাইট, এগুলো ক্যান্সারের বন্ধু। বোতলের পানি, এই যে বোতল, ক্যান্সারের বন্ধু। কোন বোতলালা জিনিস খাবেন না, বোতলের পানি সব ড্রেনে ফেলে দেন। সূরা মুলক প্রত্যেক রাতে রাসূল পড়তেন। এই সূরার শেষ আয়াতে আল্লাহ বলছেন মাইয়াতিকুম বিমাইন মাইন, কে স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে তুলে দেয়। যেখানে যাবেন টিউবওয়েলের পানি খাবেন। শরীরে যেখানে লোকদের আয়রন কম, পানির ভিতরে আয়রন দিয়ে দেন কে? কারণ আয়রন ছাড়া শরীর বাঁচতে পারে। মেয়েদের সবচেয়ে বেশি প্রেগন্যান্সির সময় প্রয়োজন হয় কিসের? কিসের সবচেয়ে বেশি কি ট্যাবলেট খাওয়ানো হয়? আয়রন ট্যাবলেট। খেজুরের ভিতরে আয়রনের ডিপু, কচুর শাকের ভিতরে আয়রনের ডিপু খায় না। পেয়ারা, বাংলাদেশের ফলগুলো পৃথিবীর শ্রেষ্ঠ ফল। একটা পেয়ারার ভিতরে 1 কেজি আপেলের প্রোটিন থাকে। কিন্তু কে খাওয়াবে বাঙালিদের এগুলো? পেয়ারা দিলে কয় এটা দিছ, একটা আপেল কিনা দেশ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিজনাল ফলগুলো খেতেন। খেজুরের সাথে খেতেন শশা। এই তো কইতেছে শশা। আল্লাহ তোমাকে বরকত দেখ। এখন মেডিকেল সায়েন্সের এরা বাইর করছে খেজুর, শশা আর কালিজিরা যদি ঘুইটা খান আপনি কোনোদিন যৌবন যাবে না। এটা আবার ভালো করে না কিনবে। 1400 বছর আগে তিনি তরমুজের সাথে আদা খেতেন। কি খেতেন? আদা খেতেন, বিত্তিক মাছ, জাঞ্জাবিল। আজকের মেডিকেল সায়েন্স বলছে তরমুজের সাথে যারা আদা খায় তাদের লিভার, কিডনি সব একসাথে পরিষ্কার হয়ে যায়। 1400 বছর আগে শিখিয়েছেন রাহমাতাল লিল। রাসূল বলেছেন কখনো ভরা পেটের সাথে সাথে পানি খাবা না। আর হিন্দু মাইথোলজিতে ওরা বলছে ভরা পেটে ফল, খালি পেটে জল। এটা মিথ্যা কথা। আল্লাহ বলছেন খালি পেটে তোমরা ফল খাবা। সূরা ওয়াকিয়ার ভিতরে বলে দিয়েছেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুওয়াতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ। ডানপন্থীরা শুনো, আমরা সবাই ডানপন্থী, আল্লাহ কবুল করেন। এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছো না? নাই? হাত তুলে দেখাও মুসলমান। আচ্ছা ভাইয়েরা, রমজান মাসে কেমন লাগে বলেন? এটা মন থেকে বলেন। কোন মাসে রোগী সবচেয়ে কম হয়? কোন মাসে মক্কেল কম পায় উকিলেরা?
কোন মাসে? উকিল আর ডাক্তাররা দোয়া করে আল্লাহ রমজান যেন তাড়াতাড়ি যায়, কারণ এই রমজান মাসে মানুষ সবচেয়ে বেশি ডাকে কাকে? সবচেয়ে বেশি সেজদা দেয় কার? সবচেয়ে বেশি তসবিহ পড়ে কার নামে? আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? 3 নম্বরে আল্লাহ বললেন সূরা বাকারা 253-54, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার মুমিনেরা, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, তাহলে ওই লোকের সাথে থাকেন কে? আল্লাহ নিজে থাকেন। তারপরে ফাইনাল কথা বলছেন, ফি সলাতিহিম খাশিউন, নামাজের ভিতরে খুশু রাখবা। আর আবার সূরা মাউনের ভিতরে বলছেন আন সলাতিহিম সাহুন। আমরা সবাই যদি বলতেন ফি সলাতিহিম সাহুন, সবাই ধরা পড়তাম, শুধু রাসূল ছাড়া বাঁচার কোনো উপায় ছিল না। আন সলাতিহিম সাহুন বললেন নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ নামাজের বাহিরের দিকটা। ফজর পড়লো জোহর ছেড়ে দেয়, জোহর পড়লো আসর ছেড়ে দেয়। আর যদি বলতেন ফি সলাতিহিম সাহুন, নামাজের ভিতরে মনোযোগ থাকে না। এখানে আমরা সবাই আসি না নাই? আরে কথা বল না কেন? আমি আমার কথাতে আলী রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা প্রায় বলি। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন লোক এসে বলেন, আলী, আমি যখন নামাজে দাঁড়াই বিভিন্ন জিনিসের কথা মনে ওঠে, আমার কি নামাজ হবে? আলী বললেন, না, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে বললেন, আলী শোনো, তোমাকে একটা রুমাল দিব, 2 রাকাত নামাজ পড়ে আসো। তো আলী রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল জিজ্ঞেস করলেন, নামাজের ভিতরে কারো কিছু মনে উঠছে? কয়, শুধু রুমাল। শুধু কি? শুধু কি? রুমাল। কি রুমাল? কয়, রুমাল লাল না কালো? রুমাল নতুন দিবেন না ফাতেমারটা দিবেন? শুধু রুমাল আর রুমাল। এখন রাসূল মুস্কি হেসে দিলেন, আপনারাও হাসলেন। বললেন, আলী, তোমার নামাজ হয়েছে নাকি? আলী চুপ। মনের উপরে কারো কোনো কন্ট্রোল? বিশেষ করে যখন খাওয়া ক্ষুধা পেটে লাগে, নামাজে দাঁড়ানে শুধু খাওয়া খাওয়া খাওয়া। এই জন্য রাসূল বলছেন, ইযা উকিমাতিস সালাত আল আশা ওয়াল আশা ফাকাদ্দিমুল আশা, যখন এশার নামাজের একামত হয় আর রাতের খাওয়া আসা, আগে খেয়ে নাও। আগে কি? খেয়ে নাও, আগে খাও। না খাইলে নামাজে যতক্ষণ থাকবা, কই যায়? বসো ভাই, সামনে আসো। এই জন্য নামাজের আগে খাওয়া, জোহরের আগে খেতেন রাহমাতাল লিল। কিন্তু আমাদের দেশে একটা প্রচলন হয়েছে, জোহরের নামাজ পড়ে খায়, খায়া সিথিয়া ঘুম দেয়, উইঠা কয় সুন্নতি ঘুম দিছি। পাইছেন কোথায় এই সুন্নত? রাসূল তো জোহরের আগে খেতেন, একটু কাইলুলা করতেন, একটু গড়াগড়ি খেতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে দুপুর বেলায় খাওয়ার সাথে সাথে যারা একটু গড়াগড়ি খায় তাদের লিভারটা ভালো হয়ে যায়, লিভার অ্যাক্টিভ থাকে। একটু রেস্ট দিতে হয় লিভারকে। আর রাতের বেলায় মাগরিবের পর পরই খেতেন রাহমাতাল লিল আলামিন। কখনো এশার পরে ভারী খাবার নেন নেই রাহমাতাল লিল। এখন মেডিকেল সায়েন্স সব অনুসরণ করছে রাহমাতাল লিল আলামিনকে। 5 নম্বরে আল্লাহ বললেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ, মধ্যের নামাজ। কেন আসরের নামাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসরের সময় দিনের ফেরেশতারা বিদায় নেয়, রাতের ফেরেশতারা জমিনে নেমে আসে। রাতের ফেরেশতারা এসে দেখে এরা নামাজে দাঁড়ানো, দিনের ফেরেশতা যাওয়ার সময় দেখে নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন, যারা ইচ্ছা করে আসর ছেড়ে দেয় তাদের সারা জীবনের আমল নষ্ট করে দেন কে? এই সূরা মুমিনুনের ভিতরে আবার আল্লাহ বললেন, আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সব নামাজকে হেফাজত করব। নামাজ আছে যেখানে জান্নাত আছে, সেখানে জান্নাতের চাবি কি? আরো জোরে, নামাজের চাবি কি? হ্যাঁ, ওযু। ওযুর পানি কি করবেন বলেন? ওযু করে পানি কি করবেন? 90% লোক ওযুর পানি মুছে ফেলে। মুছবেন না, ওযুর পানি শরীরে রাখবেন, যতক্ষণ ঝরবে ততক্ষণ গুনাহ ঝরবে।
মুসলিম শরীফের বর্ণনা, যখন শেষ ফোঁটাটা ঝরে যায়, শেষ গুনাহটা ঝরে যায়। ইস্তেনশাক, নাকে রাসূল পানি দিতেন, আমরা কি করি? না, একটু পানি নিয়ে টানতেন। ইস্তেনশাক টানলে এই নালীটা স্পষ্ট হয়, নাকে কোনো অসুখ থাকে না। এরপরে এরকম করে ঝেড়ে ফেলতেন, কারণ নাকের কোনায় শয়তান বসে থাকে। যা করতেন সব বিজ্ঞান, ঠিক না বে ঠিক? অজু যদি সুন্দর করে করেন, করোনা হবে না। করোনার সময় ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলেছে কি করো? ওয়াশ ইউর হ্যান্ড, ওয়াশ ইট আনটিল ইউর নেকেল, এই পর্যন্ত হাত ধো। আমেরিকা, ইংল্যান্ডে হ্যান্ড ওয়াশ পার্টি বেরিয়েছে। বাসায় এসে নক করতো, নক করে বলতো উই আর হ্যান্ড ওয়াশিং পার্টি, আমরা তোমরা কিভাবে হাত ধুইবা সেটা শিক্ষা দিতে এসেছি। এক নামাজের বাসায় গিয়ে বলল, হাত কিভাবে ধুবা শিক্ষা দেবো। হ্যাঁ, আমি তোরে শিক্ষা দেবো, তুই শুধু ঢুক ভিতরে, কারণ আমি তো দৈনিক 5 বার হাত মুখ ধুই, ঠিক না বেটি? তুই আমারে কি শিক্ষা দিবি? আমি সকাল থেকে এই কামি করি, সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, মাগরিবে একবার, সাথে আবার তাহাজ্জুদের নামাজে আছে না নাই? রাসূল বলছেন রাতে প্রত্যেকটা মানুষকে শয়তান 3টা গিট মারে। কয়টা? 3টা গিট মারে। যখন সে ঘুম থেকে উঠেই পড়ে আলহামদুলিল্লাহ, একটা গিট খুলে যায়। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা ছেলের ব্রেন নষ্ট হয়ে গেছে, পুরা পচে গেছে। সে যদি আয়নার সামনে দাঁড়িয়ে 5 বার বলে আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি, তার ব্রেনটা আস্তে আস্তে তাজা হয়ে উঠবে। 1400 বছর আগে রাসূল বললেন ঘুম থেকে উঠে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবেন? সব ভালো যেখানে আলহামদুলিল্লাহ। এরপরে ইবনে মাসউদ বলছেন তাহাজ্জুদের নামাজে রাসূল ওযু করে দাঁড়িয়েই 10 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 10 বার সুবহানাল্লাহ পড়তেন, 10 বার আল্লাহু আকবার পড়তেন, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন। এই আমল যে করবে তার সমস্ত শরীর ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। আলহামদুলিল্লাহ বললেই ব্রেনে 2700 কোটি সেল আছে। কয়শো? 2700 কোটি সেল। সেলগুলো একটার সাথে আরেকটা লাগানো। যখনই আপনি আলহামদুলিল্লাহ বললেন, একটা সেল তাজা হলো, এই সেলটা তাজা হয়ে সবগুলোকে জাগায় দিল। আরো আসতে সুবহানাল্লাহ। আপনি দেখবেন আলহামদুলিল্লাহ বললেই শরীরে একটা ভালো ফিল হয় কিনা। যে কোনো অবস্থায় যখন আল্লাহর প্রশংসা করব, শরীরটাকে ভালো করে দিবেন কে? নামাজের শুরুতে কি আলহামদুলিল্লাহ, জানাজার শুরুতে কি আলহামদুলিল্লাহ, খাওয়ার শেষে কি আলহামদুলিল্লাহ, যে কোনো কাজের শেষে কি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? প্রশংসা আছে যেখানে ভালোবাসা, প্রশংসা নাই যেখানে কিলাকিলি। আগে জামাত আর বিএনপির মধ্যে কি সুন্দর ভালো প্রশংসা ছিল, এখন মাঝে মধ্যে একটু গুতাগুতি হইতেছে। তবে আমরা চাইবো এটা যেন না হয়, ঠিক না ঠিক? আমরা চাই না আমাদের কোনো ডানপন্থীদের মধ্যে ঠেলাঠেলি হোক, কারণ 5ই আগস্ট পর্যন্ত আমরা রক্ত দিয়েছি। 5ই আগস্ট পর্যন্ত আমরা একই সাথে জেলখানায় থেকেছি। এই কাশেমপুর জেলখানাতে যেখান দিয়ে বিএনপির লিডার, সেখানে জামাতের লিডার, ঠিক না ঠিক? একই রশিতে সালাউদ্দিনের মতো সিংহকে ফাঁসি দেওয়া হয়েছে। সেই রশিতেই মতিউর রহমান নিজামী, কাশেম আলী মিন্টু, কামারুজ্জামান, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লার মতো অলিকে ফাঁসি দেওয়া হয়েছে। এই জন্য আমরা যদি এক থাকি, বাংলাদেশ কোনো ফ্যাসিস্ট নিতে, আর যদি আমাদের মধ্যে দলাদলি হয়, যে কোনো সময় তারা ঢুকবে, ঠিক না ঠিক? আর ঢুকলে এরকম মাহফিল শেষ, হুজুররাও শেষ। হ্যাঁ, কিছু সুবিধাবাদ হুজুর তো সব সময় ছিল, আছে, থাকবে। সবচেয়ে সুবিধাবাদ যেগুলো গত সরকার আমলে মামলা খায় নেই, এগুলো হলো সুবিধাবাদ হুজুর। আমরা ইসলাম নিয়ে থাকবো, ইসলাম নিয়ে বাঁচবো, রাজি আছি তো? আমার যে ভাই নামাজ পড়বে সে আমার ভাই, সে আমার কি? আমার যে হিন্দু ভাইয়েরা কোরআন হাদিসকে ভালোবাসবে তারা আমাদের অংশীদার হয়ে যাবে, ঠিক না ঠিক? তবে কোনো মন্দিরে গিয়ে আপনি এমনি করেন না, তাহলে আমল যা করেছেন সব কোন মূর্তির সামনে যাবেন না, হারাম। ওমর ফারুক বলছেন যেখানে মূর্তি থাকে সেখানে যেও না, ওটা 24 ঘন্টা গজবের উপযুক্ত হয়ে থাকে।
হিন্দু ভাইয়েরা যে মূর্তিগুলো বানায় এগুলোর কোনো ভিত্তি তাদের কোনো কিতাবে নাই। এই জন্য কিছুদিন তারে নারে করে নিজেরা মাটি দিয়ে বানায়, কলা দেয়, আলু দেয়, খায় না। কয় খাস না যখন পানি খাইয়া থাক, পানিতে চুবায়, ঠিক না বে ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের সময় কোথায় চুবাইছে? পানিতে চুবাইছে। মূর্তি হবে যেখানে বন্যা আসবে। পৃথিবীতে আগে বন্যা ছিল না। নূহের কওম 5টা মূর্তি বানালো। কয়টা? অদ্দাস, ওয়াকসর, নাসর, 5টা মূর্তি যখন তারা বানালো, এমন বন্যা আল্লাহ দিলেন, দুনিয়াকে ভাসিয়ে নিয়ে গেলেন। দুবাইতে কোনো সময় বন্যা হয় না। মোদি পাঠাকি দিয়ে দুবাইতে একটা মন্দির বানানো হলো 1600 কোটি রুপিতে। সেখানে যখন মূর্তি ঢুকলো ওই সপ্তাহে বন্যা, ওই সপ্তাহে বন্যা। এই জন্য খবরদার কোন মূর্তির সামনে যেন আমরা না যে, আমরা মানুষ হিসাবে তাদেরকে নিরাপত্তা দেব, ঠিক তবে ঠিক। তাদেরকে বুঝাবো যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাতেন। মূর্তির সামনে খাওয়া দেখে বলেন আলা তাকুলুন, খা খা। যখন খায় না কয় ফামা লাকুম লা তানতাকুন, এই খাসো না, কথাও দেখি কস না। আপনি ছেলেরে খাওয়া দিলেন, ছেলে খায়ও না, কথাও খায় না, এখন কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত তো কি করবেন? ফাদরাবা দরমান বিল ইয়ামিন, দিছে থাক খাড়ায়া ছোয়া, এক চোয়ার, দুই চোয়ার, চোয়ার দিতে দিতে মাথা টাথা ভাইয়া বুড়াটার গর্দানে কুঠার উঠায় রেখেছেন। নমরুদ এসে বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের ইলাহগুলোর সাথে কে কাম করেছে? তিনি বললেন না আমি করেছি। বলছেন বাল ফাআলা কাবীরুহুম, কত বড় দার্শনিক। বাল ফাআলা কাবীরুহুম বলছে তোমাদের বড়টা করছে। কুঠার উঠা দিছে কোনটার উপর? সুম্মা নুকিসু আলা রুসিহিম, নমরুদ সহ সবার মাথা নিচের দিকে। তারা বলল হাউলাই লা তানতিকুন, ও ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলে না। তিনি বললেন উফিল লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আফসোস তোমাদের জন্য এই ভুয়াগুলিকে কেন ইলাহ বানিয়ে রেখেছো। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর দিকে মুখ ফিরালেন। এবার নমরুদ বলল হাদরিকু ওয়ানসুরু আলিহাতাকুম, একে পুড়ে ফেলো। যখন কোনো কিছু আর কাজ হয় না তখন ফাঁসি দিয়ে দাও, ঠিক তবে ঠিক। বাস হাদরিকু, আগুনে পুড়ে ফেলো। ইব্রাহিম একা ছিলেন। কয়জন? সুবহানাল্লাহ বলবেন না? একাই উম্মত। ইব্রাহিম কানা উম্মাতান কানিতান শাকিরান লিআনউমি, একাই ছিলেন উম্মত। সূরা নাহল, একাই উম্মত। তিনাকে আগুনে পোড়ানো হবে, বিশাল করে আগুনের কুণ্ডলি জ্বালানো হলো। লোকদেরকে দেয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আনতে, এত ভারী তিনি। শয়তান এসে বলল নবীদের সাথে শত শত নয় লক্ষ লক্ষ ফেরেশতা রেখে দেন কে? তোমরা যদি ইব্রাহিমকে নিতে চাও মেলার আয়োজন করো, মেলার ভিতরে ছেলে মেয়ে একসাথ হয়, জিনা আছে যেখানে ফেরেশতা নাই সেখানে মেলার আয়োজন করা হলো, ছেলে মেয়ে একসাথে ঢলাঢলি। বাস কিছু ফেরেশতা কমে গেল, তারপরেও নেওয়া যাচ্ছে না। এবার ফেরেশতা আবার নমরুদকে শয়তান পরামর্শ দিল ইব্রাহিম আলাইহিস সালামের জামা খুলে ফেলো, কাপড় খুলে ফেলো। যখন কাপড় খোলা হচ্ছে তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন ইব্রাহিম কেঁদো না, জান্নাতের পোশাক পাঠিয়ে দিচ্ছি। জান্নাতের পোশাক তিনাকে পাঠিয়ে দেয়া হলো। আর বলা হলো ইব্রাহিম এই জান্নাতের পোশাক তোমাকে প্রথম কিয়ামতের ময়দানে আমি পরাইয়া দেব। ওই পোশাক দিয়ে যখন আগুনের দিকে নেওয়া হচ্ছে, আগুনকে আল্লাহ নোটিশ করলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল অনুবাদ করলেন আজ भी हो इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। বাংলার শ্রেষ্ঠ রেনেসার কবি আল্লামা ফারুক, আমাদের কবি হলে ফারুক আহমদ অনুবাদ করলেন বাংলাতে আজ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুলের বাগান।
আগুনে ঢুকিয়ে দেয়া হলো। তিনি আগুনের ফুলকিগুলোকে হাত দিয়ে নাড়ছেন, মনে হচ্ছে আগুনের ফুলকিগুলো গোলাপের পাপড়ি। এই অবস্থা দেখে নমরুদের মেয়ে পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। রাসূলকে খলিল উপাধি দিয়েছেন কে? মৃত্যুর আগে রাসূলকে আল্লাহ খলিল উপাধি দিয়েছেন। রাসূলের দুইটা লকব, একটা হলো হাবিব, আরেকটা কি খলিল। আল্লাহু আকবার। এই 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 জামাটাই, এই জান্নাতের পোশাকটা ইব্রাহিমের পরে ঈসা আলাইহিস সালাম পেলেন। ঈসা আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালাম পেলেন। এই পোশাকটা গায়ে থাকার কারণে কুপি ইউসুফকে ফালানো হলো, তিনি কোনো ব্যথা পেলেন না। আবার এই পোশাক যখন মিশর থেকে কেনানের দিকে রওনা হলো, ইয়াকুব আলাইহিস সালামের চোখ অন্ধ হয়ে গেছে। তিনি বলছেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা তুফান্নিদুন, আমি এখনো ইউসুফের গন্ধ পাচ্ছি। আল্লাহু আকবার। কার গন্ধ পাচ্ছে? ইউসুফের গন্ধ পাচ্ছি। যখনই এই জামা নিয়ে চোখের উপরে ছেড়ে দিল, সাথে সাথে দৃষ্টি শক্তি ভালো করে দিলেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ হেফাজত করবা। রাসূল যখনই দুঃখে পড়তেন নামাজ পড়তেন। আযনিয়া বেলাল আরহিনি বিসসালাত, আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। যন্ত্রণা আছে যেখানে সালাত হবে। তিনটা জিনিস রাসূলের বড় প্রিয়। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? আর আমাদের মুসলমানদের গায়ে থেকে বিড়ির গন্ধ নাই। হ্যাঁ, বিড়ি অবশ্য আপনারা খান না, আপনারা খুব ভালো। এই যে শীতকাল আসতেছে, বাথরুমে বইরাও কিছু কি কেমনে বুঝাবো এদেরকে? কর বিড়ি আর জর্দা বোধহয় ভালো জিনিস, খুব কি বলে সাদা, এগুলো মামতো ভাই আর খালাতো ভাই, এগুলো খাবেন না, এগুলো হার্টকে নষ্ট করে দেয়। রাসূলের দ্বিতীয় সুগন্ধি, সবচেয়ে আদরের ছিল সুগন্ধি। কোন মুমিনের থেকে দুর্গন্ধ বের হবে না। মসজিদের সুঘ্রাণ পেয়ে ভারতের চিফ জাস্টিস কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লামা ইকবাল জিজ্ঞেস করলেন আপনি হিন্দুদের প্রধান বিচারপতি, আপনি কেন মুসলমান হলেন? তিনি বললেন যত পুরানো মসজিদে গিয়েছি তত বেশি সুঘ্রাণ আমি পেয়েছি। সবচেয়ে বেশি সুঘ্রাণ হলো কাবায়। কোথায়? কাবায়। 96 নাম্বার সূরা আল ইমরান, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি মক্কায় বানিয়েছি বরকত দিয়ে। এটাকে আমি হেদায়েতের মার্কাজ করেছি। মসজিদে গেলেই হেদায়েত দিবেন কে? মন খারাপ কোথায় যাবেন? কোথায়? মসজিদে। ঘরে খাওয়া নাই, কোথায় যাবেন? মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের পরে একদিন মসজিদে, তিরমিজি সহিহ বর্ণনা। একটু পরে রাসূল দেখেন আবু বকর মসজিদে, একটু পরে দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু মসজিদে। রাসূল বলেন মা আখরাজাকুম মিন বাইতিকুম, কোন জিনিস তোমাদের বাড়ি থেকে তোমাদেরকে বের করে দিয়েছে? সাইয়েদনা আবু বকর বলেন আল জু, সাইয়েদনা ওমর বলেন আল জু, ক্ষুধা। কি ক্ষুধা? রাসূল বলেন আমিও ক্ষুধার জ্বালায় বেরিয়ে এসেছি। তিনজন বেরিয়ে এক আনসারের বাড়ির দিকে রওনা হলেন। আনসারের বিবি দেখলেন তিনজন আনসারের বাড়ির দিকে আসতেছে। এই তিনজন জান্নাতের মেহমান, দুনিয়াতে এর চেয়ে বড় মেহমান আর হতে পারে? আনসারীর স্ত্রী মহা খুশি হয়ে গেলেন। যাওয়ার সাথে সাথে রাসূল প্রথম জিজ্ঞেস করলেন পুরুষ বাড়ি আছে কিনা, কারণ কোরআন বলছে আগে অনুমতি নাও তারপরে সালাম দাও। আগে কি? আগে অনুমতি। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও তারপরে সালাম দাও। সাহাবায়ে যিনি আমাকে পেটে ধারণ করেছেন তার ঘরে ঢুকতে অনুমতি লাগবে। রাসূল বললেন আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, ডু ইউ ওয়ান্ট টু সি ইওর মামি নুড? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? উলঙ্গ দেখতে না চাইলে মায়ের রুমে ঢুকতেও কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? অনুমতি লাগবে। আপনার মেয়ে 5 বছরের 7 বছরের মেয়ে আবার 7 বছরের ছেলেকে একসাথে শোয়াবেন না। ছেলে মেয়ে যখনই বালেগা হয় বিছনা কি হবে? আরো জোরে বলেন, আলাদা হবে। হোস্টেলে দেন, সেখানেও চেকিং রাখেন।
হোস্টেলে যেন দুই ছেলেকে একসাথে না দেয়, এক ল্যাপের নিচে না দেয়, দুই মেয়েকে যেন এক ল্যাপের নিচে না দেয়, নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। ইসলামের চেয়ে সুন্দর আর কোনো ধর্ম নাই, কারো কাছেই নাই এত আদব কায়দা। পেশাব থেকে কিভাবে পরিষ্কার হতে হবে অন্য ধর্মের লোকেরা জানে? কথা কর না কেন? হিন্দু ধর্মের লোকেরা পেশাব করে কি করে? কথা কর, কি করে? তেল লাগায়। আমি একদিন এক হিন্দু ভাইকে দেখলাম, উনি পেশাব করলেন, উঠে গেলেন। আমি তখন ছোট, আমি বললাম, ভাই পেশাব করলেন, পানি নিলেন না? খাইছি পানি, গেছে পানি, কি এর পানি? আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, খাইছে পানি গেছে পানি মানে? আমিও টোপে টোপে থাকলাম যে বাথরুমে ঢুকে কিনা। বাথরুম একটা ছিল আমার বাড়ির পাশে, গণবাথরুম। বদনা নিয়ে ঢুকছে, আমি বদনা লুকায় ফেলছি। আয়সা কয়, এই কে বদনা লুকাইছ? আমি তো বাথরুম সারছি, আমি এটা সূচু করতে হবে। আমি কইলাম, খাইছত বাদ, গেছে বাদ, কি সূচু? কিসের সূচু? মুসলমানদের চেয়ে এত পবিত্র দুনিয়ার যে কোনো মানুষ? টিস্যু নেই, ঢিলা কুলুপ নেই, তারপরে পানি নেই, ঠিক তবে ঠিক। সূরা তওবার 108 নম্বর আয়াতে আল্লাহ প্রশংসা করেছেন, রাজুলুন ইয়াতাতাহহারু, কুবা মসজিদের লোকেরা পানি দিয়ে পবিত্রতা নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রশংসা করে বললেন, তোমার কিছু উম্মত প্রশংসনীয় পরিষ্কার হয়। রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা বাথরুম থেকে কিভাবে বের হও? তারা বললেন, আমরা পানি ব্যবহার করি। আলহামদুলিল্লাহ, মুসলমানদের মতো এত পানি ব্যবহার অন্য কোন জাতি করে না। পুরা পাশ্চাত্য শুধু টিস্যু, শুধু কি? তুমি দাঁড়িয়ে আছো, কিছু বলবা? বলো। হ্যাঁ, শেষ করে দেব না। সালে সালে উঠে আসো। আমার 3টা ছেলে আসছে এখানে, ওরা মাহফিল দেখবে। এটা এই 2টা হাফেজ হয়েছে, আপনারা একটু দোয়া করে দিয়েন। আপনারা একটু দোয়া করে দিয়েন, আল্লাহ যেন এদেরকে হক্কানি আলেম বানায়। এই ছোটটা 6 পাড়াতে আছে। আপনাদের ছেলেদেরকে, বসো বাবারা, আমি এটা করি না কখন, কিন্তু আজকে আউট অফ নোশন এই ছেলে বলতেছে বারবার। এই হলো, চিনেন তো আপনারা? এই হলো বাবা, আমার 30 বছরের ভক্ত। এটিএনে যখন আমি কথা বলি তখন থেকে তিনি। আর এই সালেকে আমি যতটুকু পেয়েছি, অনেস্ট পেয়েছি। আপনারা এদিকে খেয়াল রাখবেন, এই সালের দিকে আপনি খেয়াল রাখবেন। আল্লাহ ওনাকে সালেহ আলাইহিস সালামের মতো কবুল করুক, তার আব্বাকে আল্লাহ কবুল করুক। এখানে দিনের এই বাতি থাকুক, আপনারা চান তো? এক একটা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো না থাকলে মসজিদগুলো মরে যেত। এগুলো সব হাফেজ সাপ্লাই, হাফেজের ফ্যাক্টরি, ঠিক না ঠিক? এই মাদ্রাসাগুলো থাকার কারণে মসজিদগুলো জীবিত আছে। আর এই মাদ্রাসাগুলো হলো আপনাদের পকেটের দ্বারা চলে। কোন সরকার স্বাধীনতার পর থেকে মাদ্রাসা বান্ধব ছিল না, সবগুলো ছিল মাদ্রাসার দুশ্মন। আগামীতে যদি কোরআনের কোন সরকার আসে, জসিম ভাই, এক জসিমে দিছে 43,000। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জসিম ভাইকে কবুল করুক। অনেক সুন্দর মানুষ, আল্লাহ জসিম ভাইয়ের পরিবারকে কবুল করুক। আমরা ইনশাআল্লাহ 8টা গুণ আমি খুব তাড়াতাড়ি বলে দেব। প্রথম গুণ ইমান। প্রথম গুণ কি? 2 নম্বর গুণ নামাজ। 2 নম্বর গুণ কি? 3 নম্বর গুণ বাজে কাজ, বাজে কথা বলা যাবে না। আনিল লাগবে যত বাজে কাজ সবগুলো মিথ্যা কথা। সূরা নাবাতে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, তোমরা বাজে কথা শুনবা, মিথ্যাও শুনবা না। সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালাম। এরপরে বললেন লিযাকাতে ফাইলুন, যাকাতের আন্দোলন করব, রাজি আছি তো? যাকাত যদি দেয়া হতো আমার একটা শ্রমিক না খেয়ে মরতো না। যাকাত যদি দেয়া হতো আমার একটা শ্রমিকের বেতনের অভাব হতো না। এখন শ্রমিক একটার পেট চালাতে লাগে 16,000, ওই শ্রমিককে দেয় 8,000, তারপরে 6 মাস বাকি। ঠিক না ঠিক? মালিকটা শুনে রাখো, যারা শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের মজুরি দাও না, তোমরা কোনোদিন জান্নাতে যেতে পারবা না। রাসূল বলেছেন 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কে বাদী হবেন? প্রথম ব্যক্তি, বুখারী হাদিস, যে আল্লাহর নামে কসম করে সেই কসম পূরণ করে নাই। 2 নম্বর ব্যক্তি, শ্রমিকের মজুরি ঠিকমতো আদায়
করে না। 3 নম্বর ব্যক্তি স্বাধীন ভূমিকে যে বিক্রি করে ফেলে। এই 3 ডাকাতের বিরুদ্ধে বাদী হবেন কে? আমরা শ্রমিকদের অধিকার চাই, ন্যূনতম বেতন হবে শ্রমিকদের 30,000, ঠিক না ঠিক? তাহলে শ্রমিক বাঁচবে, মালিকও বাঁচবে। শ্রমিকরা যারা দেখে এরকম কোন গার্মেন্টস, কোন ইন্ডাস্ট্রি মরে যায়নি, কারণ শ্রমিকদের দোয়াতে এরা টিকে আছে। আর আমার মেয়ে শ্রমিকদেরকে বেশি করে যত্ন নেবেন আপনারা, ওদেরকে পর্দায় পুষিয়ে রাখার ব্যবস্থা করবেন, কোন বান্দা যেন ওদের চরিত্রহানি করতে না পারে। আপনারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা যাকাতের আন্দোলন করবেন। যাকাত যারা দিবে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। আল্লাহ বলছেন আমি নিজে সদকাকে লালন পালন করি, আর যে সুদ খায় আমি নিজে তাকে ধ্বংস করে দেই। লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন। গোপনে গোপনে যারা আল্লাহর ইবাদত বেশি করে তাদেরকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দিবেন কে? মান খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাহ ওয়া আজরুন কারীম। আল্লাহ বলছেন যে গোপনে আমি আল্লাহকে গায়েব জেনে ভালো কাজ করে আমি তাকে শ্রেষ্ঠ পুরস্কার দান করে দেই। আর লোক চক্ষুর আড়ালে যারা গুনার কাজ করে তাদের প্রকাশ্য ভালো আমলগুলো নষ্ট করে দেন কে? লিফুরুজিহিম হাফিজুন। আমার যুবতী মেয়ের কাছে আমি মোবাইল অ্যাক্সেস দেব না, ইন্টারনেট অ্যাক্সেস দিবেন ড্রয়িং রুমে, যাতে করে বাচ্চারা আপনাদের চোখের সামনে কাজ করতে পারে। আপনি তখনও প্রাইভেট অ্যাক্সেস তাদেরকে দিয়েন না। ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম। মেয়ের বয়স হয়েছে, বিয়ের বয়স, তাকে বিয়ে দিয়ে দেন। ছেলের বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেন। রিজিকের চিন্তা আপনি করবেন না। রাসূল বলেছেন, একজন দরিদ্র সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি গরিব। রাসূল বললেন তুমি বিয়ে করো। তিনি বলছেন নিজের পেটই চালাতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মেয়েটা বরকত নিয়ে আসবে, তোমার দরিদ্রতা আল্লাহ দূর করে দিবেন। বাংলাদেশের যত পান্ডা পয়সাওয়ালা হয়েছে বিয়ের আগে না পরে? বিয়ের পরে। ওই মেয়েটা বরকত নিয়ে এসেছে। প্রথম বিবিকে সর্বশ্রেষ্ঠ আসিনে আসিন রাখবেন। আর যদি আদল করতে পারেন বহু বিবাহের দিকে যাবেন, আদল নাই বহু বিবাহের কথা মুখেও আনবেন না, খবরদার। ফাওয়াহিদা, একটা। সূরা নিসার 129 আল্লাহ বলছেন লান তাস্তাতিয়া আন তাদিলু। বহু বিয়ে যারা করে এরা ইনসাফ করতে পারে না, এক থেকে ঝুলিয়ে রেখে। রাসূল বলছেন ডাবল বিয়ে করে যে সমানভাবে দেখে না, কিয়ামতের ময়দানে এদেরকে অর্ধাঙ্গিনী করে তোলা হবে। এক চোখ থাকবে না, এক হাত থাকবে না, এক পা থাকবে না। বিয়ে করে যারা গোপন রাখে এরা জিনাকার। বিয়ের পরে যারা সন্তান চায় না এরাও জিনাকার। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। একটা হইলে ভালো, না হইলে এরা জিনাকার। না হইলে কি? জিনাকার। খবরদার। বিয়ের মূল উদ্দেশ্যই হলো ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, মধ্যখানে কাসীর, ছেলেও বেশি মেয়েও বেশি। রাসূল বলেছেন তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, বেশি সন্তান নিতে পারে এরকম মেয়েকে বিয়ে করবা যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা কুফরি, কুফরি, কুফরি। 5 বার বলেছেন মারুফ শব্দটি মেয়েদের জন্য, আর পিতামাতার জন্য একবার। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, মেয়েদের জন্য বলেছেন আমসিকুহুন্না বিমারুফ ফারিকুহুন্না বিমারুফ, সূরা তালাকের 2 নাম্বার। 19 নম্বরে বলেছেন সূরা নিসা আশিরুহুন্না বিল মারুফ। সূরা বাকারায় বলেছেন মাতান বিল মারুফ হাক্কান বিল মারুফ। এই 5টা মারুফ মেয়েদের জন্য সবচেয়ে সুন্দর ব্যবহার করবেন। তারপরে বলছেন লিআহদিহিম ওয়া আমানাতিহিম রাউন, ওয়াদাটা রক্ষা করবেন, আমানতটা দেখাশোনা করবেন। আলা সালাতিহিম ইউহাফিজুন, এই 8টা গুণ যে মানবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দিবেন কে? কে দিবেন? আল্লাহ আমার সব ভাইকে 8টা গুণ দান করে দেন। মায়েরা, পুরুষের জন্য যে সুযোগ আপনাদের জন্য সেই সুযোগ। ওযুর পরে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। জান্নাতের 8টা দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবেন। নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন আয়াতুল কুরসি। আপনার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে মধ্যখানে মউত। আপনি রাতের বেলায় শুতে 4টা সূরা পড়ে শুবেন। কয়টা? 4টা সূরা, 2টা আয়াত। সূরা মুলক, সূরা মুলকের সাথে রাসূল সূরা সাজদা পড়তেন। মা আয়েশার বর্ণনা সূরা বনী ইসরাঈলের সাথে জুমার পড়তেন। আর সূরা বাকারার খাওয়াতিমা সূরাতুল বাকারা, শেষ 2টি আয়াত যারা পড়বে কাফাতা কাফাতা কাফাতা, শান্তির জন্য, সব রকমের বরকতের জন্য, সব বিপদ থেকে বাঁচার জন্য এই 2টা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে।
আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, আমরা যেন আমাদের যা শুনেছি আমরা যেন সে অনুযায়ী আমল করতে পারি। পড়েন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা আপনাদের কালকে অফিস আছে, এই জন্য আমি আপনারা যেভাবে বসেছেন সারা রাত যদি চলে আপনারা উঠবেন না। আমি আপনাদের এই মনোযোগকে আমি শ্রদ্ধা করি। কমিটিকে আমি বলবো এরপরে আমি যখন আসবে, আমি 8টার আগে এখানে চলে এসেছি, জামে খেয়েছি আধা ঘন্টা, আমাকে ওই সময় তুলে দিতেন, আমি পুরো 2.5 ঘন্টা আপনাদের সাথে থাকতে পারতাম। তা আমার মুখলেস এখন কথা বলবেন, আমাদের আজকের প্রধান অতিথি আমার মুখলেস ভাই কিছু কথা বলবেন। কোন গজল বলেন? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেতব ঠিকানা। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের প্রিয় অতিথি